আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই পেছনেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিঙ্কু মজুমদারের বাড়ি। এইখানেই কিন্তু রিঙ্কু মজুমদার এবং সৃঞ্জয় প্রীতম তারা দীর্ঘদিন ধরে থাকতেন এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয়ে যাওয়ার পর এখানে মূলত প্রীতম একাই থাকতেন। আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে গতকাল রাতে তার সঙ্গে তার এক বন্ধু এবং একজন বান্ধবীও কিন্তু ছিলেন। এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তা হচ্ছে সকাল 10টা নাগাদ এখানে প্রথমে তার বাড়িতে যিনি রান্না করেন তিনি আসার পর দেখতে পান যে একেবারে অচৈতন্য অবস্থায় ছেলেটি পড়ে রয়েছে, প্রীতম পড়ে রয়েছে খাটের ওপরে, এবং তার এক বন্ধু সেও কিন্তু পাশে বসে তার পা মেসেজ করছে যে কোনো রকমভাবে তার জ্ঞান ফেরানো যায় কি না। এবং যে মহিলা, ভদ্র মহিলা, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিই কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো রকমের চেষ্টা করছিলেন যাতে খবর দেওয়া যায়, এবং তিনিই ফোন করেন রিঙ্কু মজুমদারকে। এই ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিঙ্কু মজুমদার বাড়িতে আসেন ঠিক 10:30টার সময়, এবং সেই প্রতিবেশীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে রিঙ্কু মজুমদার ঘরে ঢুকেই বলেন এর আগেও এরকম ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে ওকে বলা হয় যে পাশ ফিরিয়ে শোয়ানো হোক, অর্থাৎ কোনো একটা রোগ ছিল। এটাই তার মায়ের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আবার হয়তো সেরকম কিছু একটা হয়েছে, কিন্তু তখন একেবারেই প্রীতমের দেহ পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে তার গাড়ি করেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যা জানতে পারছি যে গতকাল রাতে তার এক বন্ধু এবং বান্ধবী তারা কিন্তু ছিলেন, এবং এই বান্ধবীকে এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনেকেই চেনেন, কারণ প্রায়শই এই বান্ধবী তার বাড়িতে আসতেন। এবং বিভিন্ন সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তার সঙ্গে, প্রীতমের সঙ্গে এই বান্ধবীর হয় বিয়ে হয়ে গেছে নয়তো বিয়ে হওয়ার কথা। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল তারা রাত্রে এখানে ছিলেন, কারণ সকালবেলা তারা এখানে এসেছেন কিনা নাকি কালকে রাত থেকে ছিলেন এই নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে ঘুম থেকে ওঠার পর সাধারণত ওই যে যুবক তার সঙ্গে ছিল, তার যে বন্ধু, সেও কিন্তু হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল এবং তার গায়েও কোনো জামা কাপড় ছিল না ওই বন্ধু যুবকের। স্বাভাবিকভাবে অনেক কালকে সঙ্গে প্ল্যান ছিল আমার সঙ্গে আমার বাড়ি চলে আসবে রাত্রেবেলা না, তারপরে ও থাকবে, তারপর ওকে নিয়ে আমরা একসঙ্গে দুর্গাপুর ঘুরতে যাবো। তা রাত্রে ওর রীতিমতো 9টা 9:30 অব্দি ওয়েট করেছিলাম, তো আসেনি। তারপরে ভাবলাম ঠিক আছে ও আসছে না, আমি চলেই যাই। তারপর রাত্রে আমার ফোন করলো 10:30 11টা অব্দি কথা হয়েছে ওর সঙ্গে। দাদু আমি ঘুমিয়ে পড়েছিলাম, অফিস থেকে এসে টায়ার্ড হয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমি যেতে পারলাম না, তুমি এক কাজ করো কালকে সকালে আমি 8টার সময় দাঁড়াবো ওই সায়েন্স সিটির ওখানে, তুমি আমাকে পিক আপ করে নিয়ে যাও, তাহলে তোমার সাথে চলে যাবো। আমার কোনো ব্যাপার না, তুই সকালে ডাইরেক্ট আমার বাড়ি চলে আয়, অথবা তুই যদি মনে করিস ওইখানে দাঁড়াবি তাহলে তোকে আমি সায়েন্স সিটির ওখান থেকে পিক আপ করে নিয়ে তোকে নিয়ে চলে যাবো দুর্গাপুর। তারপরে সকালে আমি অনেকবার ফোন করলাম, ও ফোনটা আমি ভয়েস মেসেজ চলে যাচ্ছিল বারবার। তারপরে কি করব, তারপরে ভাবলাম হয়তো ঘুমাচ্ছে এখনো, হ্যাঁ। তারপরে আমরা বেরিয়ে গেছি, চলে এসেছি। তারপরে আমি এখন যখন দুর্গাপুর ঢুকে গেছি তখন খবরটা পেলাম যে একটা বাজে সংবাদটা পেলাম আর কি। মা বিয়ে করাতে ও খুবই খুশি ছিল এবং কোনো চেঞ্জেস তো দেখিনি ওর মধ্যে, এবং বলতে গেলে খুশি বেশি করেছিল বিয়ে হওয়াতে আর কি।